বঙ্গ বিজেপির সর্বকালের সেরা সময় কেটেছে দিলীপ ঘোষের অধীনে। তার অধীনে বিজেপি 2016 সালের বিধানসভা নির্বাচনে 3টি আসন পেয়েছিল এবং 2019 সালে 18টি আসন, তারপরে 70-এরও বেশি আসন এসেছে দিলীপ ঘোষের সময়কালে। এবার 26-এর নির্বাচনের আগে দিলীপ ঘোষের যে জোরদার কামব্যাক বিজেপিতে, 26-এর নির্বাচনে তৃণমূলের জন্য এটা কতটা কঠিন লড়াই হতে পারে? দেখুন, ধুরন্ধর 2 রিলিজ করার আগেই দিলীপ ঘোষ নাম্বার 2 রিলিজ করে গেল। এবং এবার দিলীপ দার সঙ্গে কিন্তু রিঙ্কুদিও আছে। ফলে দিলীপ দা এখন অন্য রকম মেজাজে ব্যাট করবে। সেই মেজাজে ব্যাট করা যেমন শুভেন্দু অধিকারীর সমস্যা হবে দলের ভেতরে, তেমনি তৃণমূলের সমস্যা হবে। কারণ আহ, দিলীপ ঘোষের প্রতি বিজেপির কর্মী সমর্থকদের একটা টান আছে, আরএসএস এর একটা সাপোর্ট আছে। এবং আমাদের মনে রাখতে হবে যে 2019 থেকে 21, এই যে সময়টার কথা আপনি বলছেন, যে সময়টায় বিজেপি 18টি লোকসভার আসন পেল, সেখান থেকে 77টি বিধানসভার আসন পেল, এই সময়টায় কিন্তু কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য আজ ডাইনে কাল বাঁয়ে, অমুক দিন খেটো বাস কেটে মোকাবিলা করতে হবে, অমুক দিন অমুক কথা বলে শুভেন্দু অধিকারীর অনেক আগে থেকে দিলীপ ঘোষ দলের কর্মীদের চাঙ্গা রেখেছিলেন। ফলে দিলীপ ঘোষ ফিরে আসলে পরে, বা দিলীপ ঘোষ আবার স্বমহিমায়, মানে ধুরন্ধর 2 রিলিজ করার আগেই দিলীপ ঘোষকে যে আবার যদি স্বমহিমায় দেখা যায়, সেটা কিন্তু বিজেপির নেতাকর্মীদের একটা চাঙ্গা করে তুলবে। বিশেষ করে আমাদের মনে রাখতে হবে যে শ্রমিক ভট্টাচার্য ফিরে আসার পর থেকে, না শ্রমিক ভট্টাচার্য তার কামব্যাক হলো, তিনি রাজ্য সভাপতি হলেন। শ্রমিক ভট্টাচার্য ফিরে আসার পর থেকে আরএসএস এর পুরনো লোকদের ফিরিয়ে আনা, বিজেপির যারা বসে গেছে তাদের ফিরিয়ে আনা, এই উদ্যোগটা চলছিল। এই উদ্যোগ কিন্তু নতুন মাত্রা পেয়ে যাবে দিলীপ ঘোষের উপস্থিতিতে। দিলীপ ঘোষ যত জেলায় জেলায় ঘুরবেন, দিলীপ ঘোষকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে একটা উত্তেজনা, আবেগ সব দেখা যাবে। আমাদের মনে রাখতে হবে যে দিলীপ ঘোষ যেদিনকে জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন, তার পরের দিন পূর্ব মেদিনীপুরেই দিলীপ ঘোষকে ঘিরে শুভেন্দু অনুগামীরা বা বিজেপির একদল কর্মী সমর্থক বিক্ষোভ দেখিয়েছিলেন। আজ কিন্তু আর সেদিন নয়। দিলীপ ঘোষকে শুধুমাত্র সল্টলেকের অফিসে জায়গা দেওয়া নয়, আসলে দিলীপ ঘোষের আবার কি বলবো, মানে পুনরায় রাজ্যাভিষেক হলো, ঠিক আছে। জয় শ্রীরাম ধ্বনি শুভেন্দু অধিকারী শিখেছেন, কিন্তু রাম অযোধ্যায় আবার ফিরে এলে কি হতে পারে, সেটা কিন্তু দিলীপ ঘোষের আবার বিজেপিতে সমমহিমায় প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। ফলে অবশ্যই সেটা একটা রাজনৈতিকভাবে বিজেপির জন্য গুরুত্বপূর্ণ, রাজ্যে হিন্দুত্ববাদী রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ, এবং সব দিক থেকে বলতে গেলে কি বলবো, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে প্রচন্ড গুরুত্বপূর্ণ। তৃণমূলের জন্য এটা কি একটা ভয়, এই 26-এর আগে বিজেপির ঐক্যবদ্ধ হয়ে যাওয়াটা? মানে বিজেপি ঐক্যবদ্ধ হচ্ছে না, কিন্তু দিলীপ ঘোষ ফিরে আসাটা তৃণমূলের জন্য অবশ্যই চাপ। দেখুন, শুভেন্দু অধিকারী ইজ নট এ বিজেপি ম্যান। তার প্রতি হিন্দুত্ববাদী রাজনীতির কোনো আগ্রহ বা কিছু নেই। কিন্তু দিলীপ ঘোষ হিন্দুত্ববাদী রাজনীতি জানেন, তিনি আরএসএস এর লোক, তিনি আরএসএস এর ভেতরের লোক। ফলে দিলীপ ঘোষ কিছু বললে সেটা যতটা ডাউনে, মানে আমরা যাকে বলি কর্মীদের মধ্যে যতটা যাবে, কর্মীদের যতটা চাঙ্গা করবে, সেটা অন্য কেউ করলে হবে না। একটু অন্য প্রসঙ্গে আসবো। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কিছুদিন আগে দিল্লিতে অমিত শাহের বৈঠক হয় এবং সেই বৈঠকের পরে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে অমিত শাহের থেকে বড় ভোট কুশলী স্বাধীন ভারতের ইতিহাসে আর নেই। এবং সবাইকে নিজের দলের সর্বোচ্চ নেতাকে একটু, যাকে বলে, তৈলমর্দন করতে হয়। কেউ কেউ তো অমিত শাহকে চাণক্যও বলে দিয়েছিলেন। তো সেই চাণক্যর কত দৌড় আমরা বিভিন্ন বিধানসভা নির্বাচনে দেখেছি। সেই চাণক্য থাকা অবস্থাতেই তো কাশ্মীরে পেহেলগাঁওতে ঢুকে 26 জন নিরীহ, রিপিট, নিরীহ হিন্দুকে হত্যা করেছে। ফলে অমিত শাহকে যতটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়, চাণক্য, লৌহ মানব, অমুক তমুক, এখনো অবধি অমিত শাহ কিছু ভোট ইডি এবং ইসি, মানে ইলেকশন কমিশন এবং এনফোর্সমেন্টের সহায়তায় জেতা ছাড়া বড় কিছু করেননি। খোলা মাঠে লড়াই হলে অমিত শাহ কোথায় যাবেন, সেটার জন্য অন্যদিকে ভাবতে হবে।